ইসলামের ইতিহাসে 350 বছর পর্যন্ত মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না, সবাই কোরআন এবং হাদিস মানত। বরং এই মাযহাবের জন্ম হয়েছে 350 বছর পরে, যখন উমাইয়ারা শাসন করে। এই মাযহাব মানে তখন এটা ছিল না যে রাসূলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাযহাবে নাই, এটা আমি মানব না, এটা ছিল না। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মের পূর্বে সাহাবীদের যুগ ছিল, তাবিদের যুগ ছিল, তাবি তাবিনদের যুগ ছিল। তারা নির্দিষ্ট কোনো মাযহাবের লোক ছিল না, কারণ তখন তার কোনো মাযহাবই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 69 বছর পর 80 হিজরিতে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা। তিনি তার কালের জবরদস্ত আলেম ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। আমরা মনে করি তিনি জবরদস্ত সালফে সালিহিনদের অন্তর্ভুক্ত। তিনি তার কালে তিনি কুফায় বসবাস করতেন। কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে, হাদিস সংগ্রহের সোনালী যুগ ছিল 300 হিজরি। এই মর্মে সবাই একমত। বাংলাদেশে ডিফারেন্ট স্কুল অফ থট আছে,